প্রায় মায়েরাই বলে যে শিশুরা খেতে চায় না, যা কিছুই দেয় খেতে চায় না, বলে এটা খাবে না, ওটা খাবে, ওইটা খেতে চায় না, কিছুই খেতে চায় না। তাদেরকে খাওয়ানোর আসলে রাস্তাটা কি, কীভাবে তাদেরকে খাওয়ানো যায়? একজন মা যখন তার শিশুকে খাওয়াতে না পারে তখন তার কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। তো সেই জন্য আজকের ভিডিওটা করা, কিভাবে আপনার শিশুকে খাওয়ানোর যত্নটা নেবেন, পাশাপাশি অন্যান্য যত্নগুলো কিভাবে নিতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে হচ্ছে শিশুরা কেন খেতে চায় না। আর আমরা যেটা জানবো যে 6 মাস পর্যন্ত একটা শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে না। এটা অবশ্যই আপনাকে মানতে হবে। কখনো 6 মাসের আগে বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো প্রকার দুধ অথবা অন্যান্য খাবার খাওয়ানো যাবে না। এতে করে যদি এই খাবারগুলো শুরু করেন তাহলে তার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি উইক হয়ে যাবে। ফিউচারে অনেক ধরনের রোগ সুখ হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন যে বাচ্চাদেরকে 6 মাসের আগে বুকের দুধ পান না করে গরুর দুধ বা আপনার পরের দুধ এগুলো খাওয়ায়, তাদের কিন্তু ইন ফিউচারে দেখা যায় 2 বছর 2.5 বছর বয়সে বা কিছুদিন পরেও তাদের নিউমোনিয়া, প্রায় নিউমোনিয়া হয়, মাঝে মাঝে অনেক বেশি পাতলা পায়খানা হয়, জ্বর আসতে পারে। এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সো অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না। প্রথমে আসে হলো বাচ্চাটা কেন খেতে চায় না। একটা বাচ্চা খাবার নিয়ে এত অনীহা কেন করে? এত অনীহার করার কারণ, অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে বাচ্চাকে যদি একই ধরনের খাবার প্রতিদিন দিয়ে থাকেন তাহলে বাচ্চারা এই খাবারগুলো খেতে চায় না। আপনাকে যদি বলি প্রত্যেক দিন যদি একই ধরনের খাবার খান আপনার কাছে ভালো লাগবে না। বাচ্চাদেরকে প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার তৈরি করে দিতে হবে। যেমন আজকে যদি আপনি একটু খিচুড়ি রান্না করে দিলেন সবজি দিয়ে বা ডিম দিয়ে, অন্য দিন আপনি পায়েস রান্না করে দেন বা সবজি রান্না করে দেন, বা অন্য দিন আপনি একটা ডিম দিতে পারেন, একটু কলিজা রান্না করে দিতে পারেন, একটু মাছ রান্না করে দিতে পারেন। প্রতিদিনই আপনাকে আলাদা আলাদা খাবারগুলো আপনাকে দিতে হবে। আজকে একটা দিলেন, কালকে আর একটা দিবেন, সকালে একটা দিলেন, বিকেল আর একটা দিবেন। এগুলো এইভাবে ঠিক দিতে হবে। আর খাবারের ক্ষেত্রে যে রান্নাগুলো আপনারা করেন অবশ্যই সয়াবিন তেলটা একটু বেশি দিতে হবে, কারণ সয়াবিন তেলের যে ভিটামিনগুলো রয়েছে সেটা কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি উপকারে আসে। সেই জন্য অবশ্যই বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করবেন এবং সেই রান্নাতে জালটা খুবই কম দিবেন। জালটা খুবই কম দিয়ে, অন্যান্য মশলা খুবই কম দিয়ে, তেলটা একটু বেশি দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন। তবে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই বাচ্চাদেরকে প্রত্যেক দিন একই খাবার না দিয়ে প্রতিদিন আলাদা আলাদা খাবার দিতে হবে, তাহলে বাচ্চারা এই খাবারগুলো উপভোগ করবে এবং সুন্দরভাবে খাবে। খাওয়ানোর জন্য কীভাবে খাওয়াবেন? ধরেন আপনি একটা ডিম বোনা করলেন বা কিছু কলিজা রান্না করলেন, সেটা একেবারে না একেবারে খাওয়ালে বাচ্চারা খেতে পারবে না, কারণ বাচ্চাদের স্টমাকটা অনেক ছোট, সেই ছোটো স্টমাকেতে অনেক বেশি খাবার নিবে না। সেজন্য আপনি এখন অল্প কিছু খাওয়ালেন, আধা ঘন্টা পরে আবার খাওয়ান, আধা ঘন্টা পরে আবার খাওয়ান, এভাবে কিছুক্ষণ পর পর যখন তার খিদে লাগবে তখনই তাকে খাওয়ান। কখনো জোর করে ঠেলে হিস্ট্রি খাওয়াবেন না, কারণ জোর করে ঠেলে হিস্ট্রি যখন খাওয়াবেন তাহলে সে বমি করে ফেলে দিবে বা পেটে গড় হজম হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবারের ক্ষেত্রে সবসময় আপনার যে খাবারগুলো সবচেয়ে বেশি খাওয়াবেন, যেটা খাওয়াবেন না সেটা হচ্ছে যে প্রক্রিয়াজাত মাছ মাংস কখনো বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, কারণ এইগুলা দেখা যায় বাচ্চাদেরকে ডায়রিয়া বা ফুড পয়জনিং করতে সাহায্য করে। সবসময় যে খাবারগুলো ঘরোয়াভাবে তৈরি বা যেগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হয় সেই খাবারগুলো যদি আপনি খাওয়ান তাহলে বাচ্চারা খেতে চাইবে, ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি 6 বছরের পরে আপনি দুধ খাওয়াতে পারেন, তবে 2 বছর পর্যন্ত একেবারে নিষিদ্ধ রয়েছে গরুর দুধ খাওয়ানো যাবে না, কারণ গরুর দুধ যদি 2 বছরের ভিতরে খাওয়ান তাহলে সে গরুর দুধের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া আপনার বাচ্চাকে ইফেক্ট করতে পারে, বিভিন্ন ধরনের পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, কাশি এগুলো সমস্যা কিন্তু তৈরি করতে পারে। অবশ্যই অন্যান্য দুধগুলো আপনি বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেমন প্রাইমার রয়েছে, বিভিন্ন ধরনের দুধ রয়েছে, অবশ্যই আপনারা জানেন। সেই দুধগুলো আপনারা, অর্থাৎ প্রক্রিয়াজাত যে দুধগুলো রয়েছে সেই দুধগুলোতে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তারপরে তৈরি করা হয়। সেই জন্য 6 বছরের পর থেকে সেগুলা খাওয়াতে পারেন।
আমি আবারও বলছি, কখনোই কোনোভাবে 2 বছরের আগে বাচ্চাদেরকে ঘরের দুধ খাওয়ানো যাবে না। সো এইভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে আশা করি অবশ্যই বাচ্চাদের কখনো কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সবসময় মারা বা বাচ্চার গার্জেনরা বলে থাকে যে বাচ্চার মনে হয় কৃমি হচ্ছে, বাচ্চাদেরকে খাওয়ানো যাচ্ছে না। 2 বছর আগে কখনো বাচ্চাদেরকে কৃমি সিরাপ ওষুধ খাওয়ানো যাবে না। এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন, এটা কোনোভাবেই সম্ভব না, খাওয়ানো যাবে না। যদি একান্ত প্রয়োজন হয়, দেখেন পায়খানার সাথে বা বমি করার সাথে অনেক বেশি কৃমি বের হচ্ছে, দেন হচ্ছে একজন শিশু ডক্টরের সাথে পরামর্শ করে দেন খাওয়াতে হবে, নিজে নিজে পণ্ডিতে করে খাওয়ালে হবে না। তাহলে ইন ফিউচারে তার বাচ্চার অনেক বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। কোন ধরনের মতামত জানতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।